সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা আর একটি ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই। আজকের এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ১ কাপ পরিমাণে আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচ থেকে একটু কম। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই তেল আর আটাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আটা কিন্তু একটু ঘষে মিশিয়ে নিতে হবে, তাহলে তেলের যে একটা দোলাভাব এটা কিন্তু আর থাকবে না। আর এই আটা আর তেলটা যদি ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু এই নাস্তাটি খুবই মুচমুচে হবে। আর বেশ কিছু সময় নিয়ে কিন্তু এরকম মুচমুচেই থাকবে। আমার এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি পানিটাকে একবারে দিব না, কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর যদি মনে হয় ডোটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে এর মাঝে আরো কিছুটা পানি দিয়ে দিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই আটাগুলো কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়নি, যে কারণে আমি এর মাঝে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এই আটাটাকে মাখিয়ে আমি একটি সফট ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার কিন্তু খুব নরমও হবে না। আমরা রেগুলার যে পরোটা বা রুটি বানাই সেরকম করে একটা ডো বানিয়ে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ৫ মিনিটের জন্য। আর এর মাঝে আমি এই নাস্তাটির জন্য একটি পুর বানিয়ে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরা। আর দিয়ে দিচ্ছি ৩টি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ছোট করে কুচি করে নিয়েছি। এবার তেলের সাথে এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি ২ মিনিটের মতো ভেজে নেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজার পর কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এখন এর মাঝে দিচ্ছি ৩ থেকে ৪টি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা চাইলে কিন্তু কম বেশি করেও দিতে পারেন। আসলে ঝালটা কেউ কম খায়, আবার কিন্তু কেউ বেশিও খেতে পছন্দ করে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি সাইড করে নিয়েছি আর এর মাঝে আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ১টি ডিম। আপনারা যদি এই নাস্তাটি আরো বেশি পরিমাণে বানাতে চান তাহলে সবগুলো উপকরণই বাড়িয়ে নিতে হবে। আমি এখানে ১টা ডিম নিয়েছি, তখন কিন্তু ২টো ডিম দিয়ে দিতে হবে। ডিমটাকে আমি ছড়িয়ে একটু ১ সেকেন্ড কিংবা ২ সেকেন্ডের মতো রেখে দিব। তাহলে দেখবেন এই ডিমের নিচ থেকে কিন্তু একটু শক্ত হয়ে আসবে। এবার আমি ডিমটাকে ভালোভাবে ঝুরি করে নিচ্ছি। ডিমটা ঝুরি করা হয়ে গেলে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর পেঁয়াজটাকে আমি আরো ১ মিনিটের মতো ভেজে নেব। আমার এ পর্যায়ে কিন্তু এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোই কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন যে ডোটা আমি মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আমি আরো ১ মিনিটের মতো এভাবে মথে নিচ্ছি। আসলে ডোটা যদি মথে নেওয়া ভালো হয় তাহলে কিন্তু রুটিটাও সুন্দর হবে। আমি এ পর্যায়ে ডোটা কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই লেচিগুলো কিন্তু খুব বড় বানাবো না, একটু ছোট করেই বানিয়ে নিব। যেহেতু নাস্তাগুলোর সাইজে আমি অনেকটাই ছোট বানাবো, যে কারণে কিন্তু লিচিগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম মুঠি ধরে ১ মুঠি করে কেটে নিচ্ছি। একটি লেচি আমি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে মুড়ে সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিচ্ছি। আমি এটাকে বলের শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি।
আর এরপরে কিছুটা পরিমাণে শুকনাটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা রুটি বেলার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। এবার একটি রুটি বেলনাতে এটাকে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না, একটু পাতলা করে বেলে নেব। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এই রুটিটা কিন্তু আমি অনেকটা পাতলা করে বেলে নিয়েছি। এখন যে ডিমের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ কিংবা 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর আমি সাইড দিয়ে সামান্য পরিমাণ করে পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে এটা ভাজার পর আর কিন্তু খুলে যাবে না। এবার হাত দিয়ে চেপে চেপে আমি চতুর্থ সাইডটাকে মুখটা আটকিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে মুখটাকে খুব সুন্দর করে আটকিয়ে নিচ্ছি। এখন একটি চাকু দিয়ে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। আর এই সাইডের অসমান অংশগুলোকে কেটে আমি সমান করে নিচ্ছি। তাহলে দর্শক দেখতে পেলেন এই পর্যায়ে কিন্তু আমার একটি নাস্তা বানানো হয়ে গেছে। আর নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ। আর এই একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অপর যে সাইডটা আছে সেই সাইডের উপরেও কিন্তু আমি একইভাবে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আর এখানেও কিন্তু সামান্য পরিমাণে পানি লাগিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন, নয়তো কিন্তু ভাজার পরে এগুলো খুলে যেতে পারে। এবার এক পাশ থেকে এভাবে উঠিয়ে আটকে নিচ্ছি। এটাকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটু মুখটাকে ভালোভাবে আটকে নিতে হচ্ছে। এভাবে যদি হাত দিয়ে ভালোভাবে মুখটা আটকে নেন তাহলে কিন্তু এটা ভাজার পর আর কিন্তু খুলে যাবে না। আমি সাইডের অংশগুলোকে কেটে একটু সমান করে নিচ্ছি। দেখতে পেলেন কত সহজেই কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিলাম। আর এই একইভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে। আর দেওয়ার পর দেখবেন এর নিচ থেকে কিন্তু একটু কালার চলে এসেছে। আর যখন নিচ থেকে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলোকে প্রায় আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। আর এই 4 থেকে 5 মিনিটের মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু বাকিগুলোকেও ভেজে নেব। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।